নমস্কার, আমি ঋত্বিক। কেমন আছেন আপনারা সবাই? আমি তো সাধারণত আপনাদেরকে অনেক ভৌতিক ঘটনা শুনিয়েছি, কিন্তু আজকের যেই ভৌতিক ঘটনাটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই ঘটনাটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ লিটারালি বলছি, যখন এই ঘটনাটা আমি শুনছিলাম তখন আমার গা হাত পা থেকে কাঁটা দিয়ে উঠছিল। আমি এখন এই ফটোশুটের কাজে খুবই ব্যস্ত আছি, তো ব্যস্ততার কারণে একদমই গল্প রেকর্ড করতে পারছিলাম না। আর আমাদের গ্রুপের মধ্যে একটা দাদা আছে, দাদাটার নাম হচ্ছে আনিসদা। আনিসদার কাছে এই ভৌতিক ঘটনাটা শুনে নিয়েছি। শুনে মাত্রই আমি মনে মনে ভেবে নিলাম এই ঘটনাটা আপনাদেরকে শোনাতে হবেই, কারণ এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি আমাদের এই আজকের আনিসদার সাথে ভৌতিক ঘটনাটা যেটা ঘটেছিল সেটা শুরু করে দেবো। অনেক দিন ধরেই মামার বাড়িতে ঘুরতে যাইনি। মনে মনে ভাবলাম কালকে একটু মামার বাড়িতে ঘুরে এলে বেশ মন্দ হয় না। তাই পরের দিন বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়িটা খুব ভালোই জায়গা, যেমন সুন্দর আর সেরকম একটু ভয়ানক। আমার মামার বাড়ির পাশে মস্ত বড় একটা মাঠ আছে, খুব সুন্দর জঙ্গল, খুব সুন্দর গাছপালা, কিন্তু তার পাশে একটা অনেক বড় কব্বরস্থান আছে। সে জায়গায় রাত্রেবেলার দিকে একটু ভয় লাগে। কোনোবার কোনো আমার সাথে অলৌকিক ভৌতিক ঘটনা কিছু ঘটেনি, কিন্তু এইবারে আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে, আমি সেই দিনকে সকালবেলায় বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি চলে গিয়ে মামা, মামি আর মামার ছেলে রোহান আমাকে দেখে খুবই খুশি হয়েছে, কারণ অনেক দিন পর আমি তাদের বাড়িতে গেছি। আমি যেতে না যেতেই আমার মামা বলল, রে অনেক দিন পর, যাক এলি, মামার কথাটা মনে পড়লো। আমি বললাম, কি বলো না মামা, তোমাদের কথা ভুললে হবে নাকি? তৎক্ষণাৎ কথাটা শুনে নিয়ে মামা বলল, হুম, বুঝি বুঝি, এখন বড় হয়ে গেছিস, আর কি বলবো। আয়, পাত পাটা ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া কর। এই যে শুনছো, আরে ভাগনা এসছে গো, ওর জন্য খাবার দাওয়ার ব্যবস্থা করো। এই বলে মামা মামার ঘরের দিকে চলে গেল। আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে একটু পুকুরে হাত পা ধুয়ে নিলাম। পুকুরটা সেই আগের মতোই আছে, একটু জল কমে গেছে। বর্ষার সময় যখন এসছিলাম পুরো জল ভর্তি হয়েছিল। এমন সময় আমার পিছন থেকে একটা কথা ভেসে এলো, দাদা কেমন আছো? আমি গলাটা শুনে নিয়েই বুঝতে পারলাম আমার মামার ছেলে রোহান আমাকে ডাকছে। আমি বললাম তৎক্ষণাৎ, ভালো আছি, তুই কেমন আছিস বল, আর এতক্ষণ কোথায় ছিলিস, কোথায় তোকে দেখতে পাইনি। ও তৎক্ষণাৎ কথাটা শুনে নিয়ে বলল, এই তো এই বাইরে একটু সবার সাথে খেলা করছিলাম, যখন শুনতে পেলাম তুমি এসছো তাড়াতাড়ি ছুটে ছুটে চলে এলাম। আচ্ছা, ভালো ভালো, আয় তোর জন্য অনেক খাবার নিয়ে এসছি, চল। এই বলে আমরা দুজন মিলে ঘরে চলে এলাম। ঘরে এসে দেখলাম আমার মামি কত কিছু খাবার আমার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে একটু ঘরে শুয়ে থাকলাম। বিকেলের দিকে একটু চারিদিকে ঘুরে নিয়ে আবার ঘরে চলে এলাম, কারণ এই জায়গাটা অতটা ভালো নয়, এই কথাটা আমি আগাগোড়াই জানতাম। তার জন্য বেশি সন্ধে অবধি ঘোরার সাহসটা আমার হতো না। ঘরে এসে মামার মামির সাথে কথা বলতে বলতে সন্ধেটা কিভাবে কেটে গেল আমি কিছু বুঝতে পারলাম না। রাত্রেবেলার খাওয়া দাওয়া সেরে আমি জানলার পাশে বসে বসে আমি আর রোহান একটু গল্প করছিলাম। রোহানকে বললাম, কিরে পড়াশোনা কেমন চলছে? ও বলল, বেশ ভালোই চলছে গো। তুমি বলো, তুমি ফটো ফটো এখনো তোলো? সেই পাখির ফটো তুলেছিলে একবার, মনে আছে দাদা? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এখন কাজবাজ হচ্ছে, কিছুদিন ছুটি নিয়ে তোদের সাথে দেখা করতে চলে এলাম। সবসময় কাজ করলে আর ভালো লাগে না। ও বলল, মাঝে মাঝে ঘোরাও দরকার। আমার কেমন জানি না একটা মাথাটা ব্যথা করছে অনেকক্ষণ ধরে। তৎক্ষণাৎ একটা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বের করে নিয়ে আস্তে আস্তে টানছি আর ওর সাথে কথা বলছি। হঠাৎ করে আমার চোখটা চলে গেল একটা জিনিসের দিকে। জিনিসটা হচ্ছে একটা বিড়াল, যেটা কব্বরস্থান থেকে আস্তে আস্তে আসছে এই দিকটাই।
আমি বিড়ালটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। বিড়ালটা কেমন যেন একটা অদ্ভুত লাগছে। সাধারণ বিড়াল কেমন হয়, ছুটতে চলে যায়, কিন্তু এই বিড়ালটা আস্তে 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 করে পা ফেলে ফেলে আমাদের দিকেই যেন মনে হচ্ছে আসছে। আমার হাতে থেকে হঠাৎ করে সিগারেটটা পড়ে গেল, আর একটা জিনিস আমি তৎক্ষণাৎ লক্ষ্য করলাম। বিড়ালটা একটা একটা পা ফেলছে আর একটু একটু করে আরো বড় হচ্ছে। আরো একটা পা ফেললো, যেন আরো একটু বড় হলো। আরো একটা পা ফেললো, যেন আরো একটু বড় হলো। দৃশ্যটা চোখের সামনে ঘটছে, আমার যেন একদম বিশ্বাস হচ্ছে না। আমি তাড়াতাড়ি করে চোখটাকে একটু কচলে নিলাম। আমি কি এগুলো ঠিক দেখছি? বিড়ালটা কত বড় হয়ে গেল কি করে? হ্যাঁ, আমি বিড়ালটার দিকে ঠায় তাকিয়ে আছি, কিন্তু আমার পিছনে এই সব জিনিস ঘটছে আমি এখনো টের পাইনি। ব্যাপারটা হচ্ছে, আমার পিছনে তো অনেকক্ষণ ধরে আমার মামার ছেলে রোহান আমার সাথে গল্প করছিল, কিন্তু রোহানের দিকে যখন তাকালাম, একটা জিনিস দেখে আমি পুরোপুরি পাগল হয়ে গেলাম। রোহানের গায়ে হাত পায়ে পুরো আঁচড়ের দাগ পুরো ভর্তি হয়ে গেছে। বিড়ালটা একটা করে পা ফেলছে, একটু করে বড় হচ্ছে, আর রোহানের গায়ে আঁচড় ভর্তি হয়ে যাচ্ছে। আমি দৃশ্যটা দেখে পুরোপুরি পাগল হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি করে বললাম, রোহান, এই রোহান, এই রোহান, তোমার গায়ে সব কি ভর্তি হয়ে যাচ্ছে? রোহান আমাকে আলতো সুরে বলল, আমিও তো বুঝতে পারছি না দাদা, এইসব গায়ে আমার কি ভর্তি হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আমি বললাম, চল চল, ঘরের দিকে চলে যাই, এখানে আর বসে থাকলে হবে না আমাদেরকে, চল। আমি তাড়াহুড়ো করে রোহানকে নিয়ে জানলা থেকে নেমে গেলাম। হঠাৎ করে চোখটা চলে গেল আমার সেই কব্বরস্থানের দিকে। দেখতে পেলাম সেই বিড়ালটা এখন যেন পুরো একটা বড় দানবের আকৃতি নিয়েছে। আস্তে আস্তে করে একটা করে পা ফেলছে, আরো বড় হচ্ছে। আমি জিনিসটা দেখে আর সহ্য করতে পারলাম না। রোহানকে বললাম, চলো চলো বাবু, ঘরে চলে যাই, এখানে থাকলে হবে না আমাদেরকে। তাড়াতাড়ি করে আমরা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে বললাম, রোহান, রোহান, এই রোহান, ঠিক আছে তো? তৎক্ষণাৎ আমার কথাটা শুনে নিয়ে রোহান বলল, দাদা, আমার না কেমন গা হাত পা জ্বালা করছে, আমার খুব জ্বালা করছে। আমি তাড়াহুড়ো করে মামি আর মামাকে ডাকলাম। মামি আর মামা এসে যখন দেখাতে যাব কবরস্থানের দিকে, তখন দেখি সেই বিড়ালটা নেই, উধাও হয়ে গেছে, কিছুই নেই ওখানটায়। আমি কি এতক্ষণ ধরে ভুল দেখছিলাম? মামি আর মামাকে সবকিছু বললাম, কিন্তু তারা বিশ্বাস করলো না। তাড়াতাড়ি করে রোহানের দিকে দেখে আমি বললাম, মামি, ও মামি, একবার রোহানের দিকে তাকাও। তৎক্ষণাৎ মামি রোহানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এগুলো? ওর হাতে সব কি হয়েছে? আমার মামা তাড়াতাড়ি ছুটে এলো, এইগুলো ওর হাতে কি হয়েছে? হ্যাঁ? তারা দুজন যেন পাগল হয়ে গেল। তার গায়ে আঁচড়ের দাগ পুরো ভর্তি। এইবার তাদের দুজনের আমার কথাটা পুরোপুরি বিশ্বাস হয়েছে। তো বন্ধুরা, আমাদের ঘটনাটা এখানেই শেষ হচ্ছে। তো আনিসদার সাথে ঘটে যাওয়া এই বাস্তব ভৌতিক ঘটনাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, আমাদের মেল করতে পারেন। আমরা চলে আসবো আবার একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।